নমস্কার। সফলতার দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। সফলতার দিশারি অর্থাৎ আবিশ্বস্তি অনুষ্ঠান মানে মানুষের ভালো থাকার অনুষ্ঠান, মানুষকে ভালো রাখার অনুষ্ঠান। ঠিক যেমন প্রত্যেকটা অনুষ্ঠানে চেষ্টা করি কি করলে আপনাদেরকে আরও ভালো রাখা যায়, বা কি করলে কি ধরনের উপায় অবলম্বন করলে আপনাদের জীবনে যে নানা ধরনের সমস্যা, নানাবিধ যে সমস্যার সম্মুখীন সাধারণ মানুষ হয়ে যায় পরিস্থিতির চাপে পড়েই হোক বা যে কোনো কারণবশতই হোক না কেন, সেখান থেকে কি করে আপনাদেরকে বের করে নিয়ে আসা যায়। আজকের অনুষ্ঠানে আমি দুটো টপিক নিয়ে আলোচনা করব। নাম্বার ওয়ান, বহু মানুষ আপনারা আমাদের মতন মানুষের কাছে বা আমাদের মতন অ্যাস্ট্রোলজারের কাছে আপনারা আসেন, এসে বলেন যে আমাদের যে কোনো হওয়া কাজের ক্ষেত্রে বাধা এবং শত্রুতার দ্বারা ক্ষতির সম্মুখীন বহু মানুষ। কারণ জানবেন আজকের এই কম্পিটিশনের যুগে দাঁড়িয়ে বা কম্পিটিশনের বাজারে দাঁড়িয়ে আপনি দিনের পর দিন উন্নতি করছেন, আপনি আপনার আর্থিক জায়গাকে মজবুত করছেন, বা আপনার জীবনে ভালো বিয়ে হচ্ছে, আপনার সন্তানের পড়াশোনা ভালো হচ্ছে, হিংসা করার লোকের কিন্তু অভাব নেই। বহু মানুষ হয়তো আমার কথার সাথে আপনারা রিলেট করতে পারছেন, কারণ বহু মানুষ হয়তো নিজেরাই আপনার এই ধরনের সম্মুখীন। কি না শত্রুতা, আপনার হিংসা, জেলাসি এই ধরনের একটা সমস্যা তৈরি করে আপনার লাইফের ওপর ক্ষতি করে দেওয়া, অর্থাৎ ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করা, তান্ত্রিক উপায়ের ক্ষতি করে আপনার ওপর আপনার হওয়া কাজ আটকে দেওয়া, আপনার বিবাহযোগ্য কন্যা বা বিবাহযোগ্য পুত্র যার হয়তো পড়াশোনার জায়গা ভালো রয়েছে, দেখতে শুনতে ভালো, তা সত্ত্বেও বিয়ে হতে চাইছে না। কেন? বহু দেখেছি আমরা এরকম চেম্বারে যখন বহু মানুষ আসেন এই ধরনের সমস্যা, বিয়ের পরও এই ধরনের জায়গায় থেমে থাকে না। অনেক বাবা মায়েরা তাদের মেয়েদের ক্ষেত্রে হয়তো লক্ষ্য করেছেন, বিয়ের পর মেয়েকে যেই আপনি শ্বশুরবাড়িতে পাঠালেন সেখানে কোনো না কোনোভাবে শত্রুতার জায়গা তৈরি হয়ে যাওয়া, সন্তানের জায়গা আটকে রেখে দেওয়া, যাতে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক না হয়, শারীরিক মানসিক সেই জায়গাগুলোকে আটকে দেওয়া। তো কখন হয় এই ধরনের প্রত্যেকটা সমস্যা কিন্তু হিংসা, জেলেসি এবং শত্রুতা থেকে আসে। কি করবেন, বাঁচার উপায় কি রয়েছে জানবেন। দেখুন, যারা আমার কাছে আসেন বা যারা আমার কাছে দেখিয়েছেন, যারা প্রতিকার নিচ্ছেন, আগামী দিনে যারা প্রতিকার করাবেন, তাদের গল্প আলাদা, তাদের ব্যাপারটা নিয়ে কোনো ব্যাপার নেই। বাট যারা এই ধরনের সমস্যার সম্মুখীন, আমি একটা কথা বারবার করে বলি, আমার অনুষ্ঠান লক্ষ লক্ষ মানুষ আপনারা দেখেন, বাট সবাই যে আমার কাছে আসতে পারবে তার কিন্তু কোনো মানে নেই, এটা বাস্তব কথা। তো করণীয় কি? নাম্বার ওয়ান, আজকে অনুষ্ঠানের বিশেষ আলোচনা, এবং নাম্বার টু, আজকের ডেটে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনের জায়গায় ব্রেক চলে আসা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কের জায়গায় বিচ্ছেদ ঘটে যাওয়া, বা আমার অনেক ভাই বোনেরা রয়েছে যাদের প্রেমজ জীবনে রিলেশনের ক্ষেত্রে ব্রেক চলে আসা, তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে যাওয়া। করণীয় কি, করবে কি তোমরা? আসবো ডিটেলস আলোচনা, তার অবশ্যই দেখে নেবো। কেউ রয়েছেন ফোনে। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, আমি বর্ধমান থেকে বলছিলাম। হ্যাঁ, বর্ধমান থেকে কে বলছেন? আমি সঞ্জয় দে বলছি। সঞ্জয় দে। হুম। বর্ধমানে কোথায় থাকেন? বর্তমানে মেমারিতে। মেমারিতে থাকেন। জানবেন কার সম্পর্কে? আমার সম্বন্ধে না, এই ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 10ই আগস্ট 1990। 10th August 1990। সময়? হ্যাঁ সময় রাত্রি শুনতে পেলাম না। রাত্রি? রাত্রি 9টা। রাত্রি 9টা, ডট 9টা রাত্রি? হ্যাঁ 9টা। আর জন্মস্থান কোথায়? বর্ধমান? জন্মস্থান আপনার মন্তেশ্বর। হ্যাঁ বর্ধমান। মন্তেশ্বর। মন্তেশ্বর কি মামাবাড়ি নাকি? না, মন্তেশ্বর হসপিটালে। মন্তেশ্বর হসপিটালে জন্ম। আচ্ছা, যেটা পাওয়া যাচ্ছে জন্ম ছকের মধ্যে থেকে সেটা হচ্ছে 10th August 1990 বললেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। শুক্রবার ছিল জন্মবার। হ্যাঁ শুক্রবার। মীন লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, শনির দশায় জন্ম, কৃষ্ণ পঞ্চমী তিথি ছিল ওই দিন, আর গণ হচ্ছে নরগণ। জানা ছিল ডিটেলসগুলো? না স্যার, এগুলো জানা ছিল। জানা ছিল না। আচ্ছা, আমার অনুষ্ঠান কি আজকে প্রথম না আগে দেখেছেন? না না স্যার, দেখা হয়, ভালোই লাগে স্যার। দেখা হয়, ভালোই লাগে। যাই হোক, লগ্নের মধ্যে চন্দ্র বসে রয়েছে দ্বিতীয় স্থানে মঙ্গল, লগ্নের পঞ্চম স্থানে রবি, শুক্র, বৃহস্পতি, কেতু, ষষ্ঠ স্থানে বুধ, সপ্তম অষ্টম নবম স্থান ফাঁকা, দশম স্থানে শনি এবং একাদশ স্থানে রাহু। প্রথম কথা হচ্ছে কথাবার্তা লোকজনকে বুঝে শুনে বলতে হবে, নয়তো আপনি একটু উচিত কথার মানুষ, উচিত কথা লোকের মুখে বলে ফেলবেন, কথার জন্য শত্রুতা তৈরি হবে। এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে ইদানিংকালে যত দিন যাবে টেনশন, ডিপ্রেশন, মানসিক চিন্তা কিন্তু বাড়তে থাকবে। পয়সা ধরে রাখার ক্ষেত্রে সমস্যা, আর্থিক জায়গা মজবুত করার ক্ষেত্রে সমস্যা, কেরিয়ারের জায়গায় চাকরি এবং ব্যবসা দুটোরই যোগ রয়েছে, অর্থাৎ আগে কোনো কাজ করে বা চাকরি করে পরবর্তীকালে ব্যবসা করা, আগে ব্যবসা করে পরে চাকরি ব্যবসা একসাথে কন্টিনিউ করা, দুটোরই যোগ রয়েছে। বাট কেরিয়ার তৈরি করার ক্ষেত্রে ভীষণভাবে বাধার সম্মুখীন হওয়া। কি করছেন এখন বর্তমানে? হ্যাঁ স্যার, অবস্থা এখন একটা ছোটখাটো স্যার ব্যবসা করছি। হ্যাঁ। চাকরির পরীক্ষা দিয়ে এখনো স্যার হয়নি। চাকরির তো একটা কথা বলি, সরকারি চাকরির চেষ্টা করেছিলেন তো? হ্যাঁ হ্যাঁ। সরকারি চাকরির তো পূর্ণ মাত্রায় যোগ ছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে, রেলওয়ে বা যে কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে সরকারি চাকরির পূর্ণ মাত্রায় যোগ ছিল, পুলিশের সেক্টরে। তো এগুলো চেষ্টা করেননি কখনো? হ্যাঁ স্যার, চেষ্টা করেছিলাম। তাহলে কেন হলো না তার কারণটা জানার চেষ্টা করেননি? চেষ্টা তো চাকরির করলেন, চাকরি হলো না। তিনটে ভালো ভালো চাকরির যোগ অলরেডি পেরিয়ে গেছে, ভালো ভালো মুখে গিয়ে কেটে যাওয়া, বা হয়তো আপনি জানেনই না। বলছি আর কি স্যার চাকরির যোগ আছে? বয়সটা কত হলো?
33 স্যার। তাহলে এতদিন কি করছিলেন? যখন 23 বছর বয়স ছিল তখন কারো কাছে যাননি, কাউকে দেখাননি কেন? আমি একটা কথা বলি, এই জন্মছকের মধ্যে এমন একটা মানে ভালো জায়গা রয়েছে যে একাধিক সোর্স অফ ইনকাম, মানে মানুষের একটা সোর্স অফ ইনকাম হয়। দেখুন এখন যা বর্তমান দিনকাল, মানুষ সবাই চাইছে একাধিক ইনকামের সোর্স হলে সবারই ভালো হয়, যা দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে স্বাভাবিক কথা। তো আপনার জকের মধ্যে সেটা রয়েছে ইনবিল্ট, সেটার জন্য কোনো প্রতিকারের করার প্রয়োজন নেই। কিন্তু যে বাধাগুলো সেগুলোকে ঠিক করলেন না। রবি শুক্র একসাথে বসে রয়েছে, রবি কেতু একসাথে বসে রয়েছে, এগুলোকে কাউকে দেখাননি কেন? প্রতিকার করেছিলেন কখনো? না স্যার, করা হয়। তাহলে কি করে হবে? রোগ হয়েছে, ওষুধ খাবেন না, রোগ সারবে কি করে? পারলে ইমিডিয়েট ভালো কারোর সাথে যোগাযোগ করুন। এগুলোকে না, জন্ম ছকের মধ্যে যত টিউমার যদি শরীরে হয়, যদি পুষে রাখেন, সে টিউমার আপনার বাড়বে না নিজে থেকে সেরে যাবে? আপনি আমাকে বলুন আগে। হ্যাঁ স্যার, বাড়বে। তাহলে তা আপনারও তো তাই হচ্ছে, যত হ্যাঁ, দিন যাবে। শরীর স্বাস্থ্যটা স্যার ইদানিং ভালো যাচ্ছে না। কোনো কিছুই তো ভালো যাবে না। মা রয়েছেন? হ্যাঁ আছে। মায়েরও শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান, ঠিক আছে? হ্যাঁ। মায়ের আর বর্তমানে আবার 7.5 চলছে কিন্তু, ঠিক আছে? 7.5 মেন্টাল টেনশন ডিপ্রেশন অত্যন্ত ভালো করার সাথে যোগাযোগ করুন। 1 তারিখ বর্ধমানে চেম্বার আছে আমার, 1 ডিসেম্বর, ঠিক আছে? ডিসেম্বরের 1 তারিখ বর্ধমান চেম্বার হয়েছে। 20 থেকে 22 তারিখের মধ্যে ফোন করে নাম লিখিয়ে দেবেন, ঠিক আছে? নাম লিখে পারলে বর্ধমান চেম্বারে যোগাযোগ করুন। ভালো থাকবেন। যাই হোক, আসবো আলোচনায়, কারণ আপনারা জানেন যে আবিষ্কার অনুষ্ঠান মানেই ফোনের জট। দেখে নি কেউ রয়েছেন। নমস্কার। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ, একটু জোরে কথা বলতে হবে দাদা, শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমার ডেট অফ বার্থ আছে 5 জানুয়ারি 1986। আপনি কে চিনি না জানি না, কি করে কথা? আপনি কোথা থেকে বলছেন? আমি আদ্রা পুরুলিয়া থেকে। আদ্রা পুরুলিয়া থেকে। আপনার নাম? আমার নাম হলো রিয়াজ। কার সম্পর্কে জানবেন? আমার নিজের জন্য। তাই ডিটেলসগুলো তো বলতে হবে। বলুন, ডেট অফ বার্থ বলুন এবার। 5 জানুয়ারি 1986। 5 জানুয়ারি 1976। 86, হ্যাঁ। 1986। সময়? 36। বিকাল 7টার সময় 17 মিনিট। বিকাল 4:17। 7 সন্ধে 7:17। হ্যাঁ। সন্ধে 7:17। আর জন্মস্থান কোথায়? পুরুলিয়া? আদ্রা, মানে পুরুলিয়া জেলাতেই পড়ছে। হ্যাঁ, পুরুলিয়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, আমার অনুষ্ঠান কি আজ প্রথম না আগে দেখেছেন? না, আজকে প্রথম স্যার। আজকে প্রথম দেখছেন আমার অনুষ্ঠান? জি জি। তার মানে আপনি খুব লাকি, কারণ আমার অনুষ্ঠান এরকমও মানুষ রয়েছে যারা বছরের পর বছর দেখছে, বাট লাইন কিছুতেই পেয়ে উঠছে না। আজকে আপনার লাখটা ক্লিক করে গেছে। রবিবার ছিল জন্মবার। জি স্যার। কর্কট লগ্ন, তুলা রাশি, স্বাতি নক্ষত্র, রাহুর দশায় জন্ম, কৃষ্ণ দশমী তিথি ছিল ওই দিন। জানা ছিল ডিটেলসগুলো? না স্যার। কখনো কাউকে দেখাননি এই ছক নিয়ে? স্যার শখ আমার তো মানে একবার আমার একটা বন্ধুর কাছে গিয়েছিলাম, ও কাছে গিয়েছিলাম। আচ্ছা, আমি আসছি। লগ্ন থেকে চতুর্থ স্থানে মঙ্গল চন্দ্র কেতু, এই লগ্ন চতুর্থ স্থানে মঙ্গল চন্দ্রযুক্ত অবস্থায় রয়েছে, এটা কিন্তু মাঙ্গলিক তৈরি করলো। পঞ্চম স্থানে শনি, ষষ্ঠ স্থানে রবি বুধ শুক্র, সপ্তম স্থানে বৃহস্পতি এবং দশম স্থানে রাহু। দেখুন, কেরিয়ারের স্টেবিলিটির ক্ষেত্রে সমস্যা 1 নম্বর কথা, এবং 2 নম্বর কথা হচ্ছে পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ নিয়ে ভীষণ পরিমাণে প্রবলেম কিন্তু লাইফের মধ্যে ফেস করতে হবে। বুঝতে পারছি কথাটা? হ্যাঁ। এটা বেসিক্যালি ব্যবসা করার ছক। কারোর আন্ডারে কাজ করে যতটা না উন্নতি পাবেন, বা চাকরি থেকে যে পরিমাণে না উন্নতি আসবে, ব্যবসা করে কিন্তু বেশি উন্নতির জায়গা। যদিও চাকরি রয়েছে ছকের মধ্যে, বাট ব্যবসা করার ছক এটা পার্টিকুলারলি। বাট স্টেবিলিটির ক্ষেত্রে সমস্যা, এবং পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ, এগুলো নিয়ে ভীষণ মাত্রায় প্রবলেম। শেয়ার করুন একটু। ঠিক আছে। হ্যাঁ স্যার, আমার চাকরিটা হবে স্যার, মানে একটা চাকরির জন্য মানে অপেক্ষায় আছি। কি বললাম আমি একটু আগে কথা। এখন কি করছেন বর্তমানে? এখন মানে আমি বিজনেস করছি স্যার। হ্যাঁ, তা আমি কথাটা কি বললাম একটু আগে, যেটা চাকরির থেকে ব্যবসা থেকে বেশি উন্নতি। যদিও চাকরির যোগ আছে। 1976-এ জন্ম। আজকে বয়সটা কত? বয়সটা হচ্ছে স্যার 38। 86-এ জন্ম বললেন তো? হ্যাঁ, 37 বয়স ধরুন, 37 প্লাস 38, যাই হোক 37। তো এতদিন কি করছিলেন আগে? আপনি আমার কথার উত্তর দিন। স্যার আমি মানে কলকাতা পুলিশে দুবার চাকরির জন্য কাউকে টাকা দিয়ে রেখেছেন? না না না। সত্যি কথা বলবেন লাইভ অনুষ্ঠানে। কখনো কাউকে না টাকা না না, টাকা দিয়ে কোনো নেই। বা কারোর সাথে কথাবার্তা বলেছেন? না না না। করিয়ে দেবো, হয়ে যাবে, এই ধরনের কথাবার্তা না না না। আগে হয়েছিল? কারণ ছকের মধ্যে কিন্তু দেখাচ্ছে এই ধরনের জায়গায়। হ্যাঁ হয়েছে। আসুন লাইনে, না বললে হবে? 2012 তো হয়েছে। জানি তো, হবে তো। আসুন লাইনে, না বললে কি করে বলবো? তো এতদিন কি করছিলেন? ঘুমোচ্ছিলেন? না, কি আর বলবো, ডিপ্রেশনে ছিলাম স্যার অনেক। কি এখন আমাকে কেন ফোন করেছেন? সেই আপনার জন্য স্যার। এখন আমাকে কেন ফোন করেছেন? সমাধান নিবার জন্য। এখন আমাকে কেন ফোন করেছেন বলুন আগে।
স্যার মানে যেটা ভালো হবে সেটা কি কোন ক্ষেত্রে আমি যাব সেটাই মানে সেটার জন্য পারলে ভালো কারোর সাথে চেম্বারে যোগাযোগ করুন, ঠিক আছে? ওই ঘরে বসে চেম্বারটা টিভিতে কোন অনুষ্ঠান দেখবো, লাইন পেয়ে যাবো, সব কিছু হয়ে যাবে, জীবন ঘুরে যাবে, পাল্টে যাবে, এটা না, বাস্তব সেরকম কথা নয়, ঠিক আছে? আচ্ছা। পারলে ভালো কারোর সাথে যোগাযোগ করুন। আমার সাথে যোগাযোগ করতে পারবেন কিনা বলতে পারবো না, বুকিংও এখন অ্যাভেলেবেল নেই। পারলে ভালো কারোর সাথে যোগাযোগ করুন। আমার সাথে যোগাযোগ করতে গেলে অনলাইন প্রেডিকশন করাতে হবে। আগামী 10-12 দিন মোটামুটি অনলাইন প্রেডিকশনে বুকিং সব ফুল হয়ে আছে। 10-12 দিন পর অনলাইন প্রেডিকশন আপনি হয়তো যদি ফোন করে দেখে নিন একবার, ঠিক আছে? ভালো থাকুন, ভালো থাকুন। তো এই হলো মানুষের পরিস্থিতি। দেখুন, আমি একটা কথা বারবার করে বলি, দাঁত থাকতে থাকতে যদি দাঁতের মর্ম আপনি না বোঝেন, একবার দাঁত পড়ে গেলে দাঁতের মর্ম বুঝে কিন্তু কোনো লাভ নেই। এটা বাস্তব কথা, প্র্যাকটিক্যাল কথা। শুনতে মজা লাগলেও এটাই প্র্যাকটিক্যাল। আজকে 37 বছর বয়স, 33 বছর বয়স, আজকের ডেটেও সরকারি চাকরির চেষ্টা, ছকের মধ্যে থাকা সত্ত্বেও যে হচ্ছে না, কেন হচ্ছে না, কারণগুলো মানুষ জানার চেষ্টা করে না। যাই হোক, আসবো, কেউ রয়েছেন লাইনে। নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার দাদা, হ্যাপি নমস্কার। দিওয়ালি। হ্যাপি দিওয়ালি, বলুন। হ্যাঁ অনেকদিন পর দাদা আপনাকে লাইনে পেলাম, অনেক দিন পর। কতদিন, তাও কতদিন দেখছেন প্রোগ্রাম? হ্যাঁ 6 মাস 1 বছর। 6 মাস 1 বছর, তাহলে কম দিনই। 2-4 বছর ধরে দেখো লাইন পায় না, এরকমও আছে, জানেন তো? অনেক দিন দাদা, ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি খুব কষ্টের মধ্যে আছি দাদা। কোথা থেকে আচ্ছা, দেখছি বলতে হবে, কোথা থেকে বলছেন? থেকে বলছি আমি, আসানসোল জামুরিকা। আসানসোল? হ্যাঁ আসানসোল থেকে বলছেন, জানবেন কার সম্পর্কে? আমার সম্পর্কে? নাম হ্যাঁ নাম আমার নাম হরিপদ রুইদাস। হরিপদ রুইদাস। আচ্ছা, ডেট অফ বার্থ? 13/5/1994। 13/5/1994। সময়? হ্যাঁ সময় রাত্রি 11টা। রাত্রি 11টা, মানে 11টা PM। আর জন্মস্থান কোথায়? আসানসোল। আসানসোল। আচ্ছা, তো একটা কথা বললেন যে বহুদিন ধরে দেখছি, 6 মাস 1 বছর ধরে আপনার অনুষ্ঠান দেখছি, চেষ্টা করে যাওয়া, লাইন পাই না, তো কেন দেখছেন অনুষ্ঠান? কি পান এই অনুষ্ঠানে? আপনি কথাগুলো খুব চরম বাস্তব কথা বলেন, আপনাকে খুব ভালো লাগে কথা। আমি তো বানিয়ে কথা বলতে পারি না দাদা, আমি তো মিথ্যে কথা বলতে পারি না। বানিয়ে যে আসুন করে দেবো, হয়ে যাবে, এই কথা তো বলতে পারি না। তাও কেন দেখেন অনুষ্ঠান? খুব ভালো লাগে কথা, আপনার কথাগুলো। আমার আগে পিছিয়ে এদিক ওদিক, এই চ্যানেল ও চ্যানেল, সমস্ত অনুষ্ঠানে তো অনেক ধরনের কথা শুনতে পান। আসুন হয়ে যাবে, এই করে দেবো, সেই করে দেবো। তা আমি তো সে কথা বলি না। একটু আগে আপনার দুটো কলারের সাথে কথা বললাম, প্রত্যেককে এক কথা, আগে কেন করেননি একটু চমক ধমক দিয়েও বলে দিই, তো তাও কেন ভালো লাগে? আপনার প্রেডিকশন খুব ভালো। দেখুন, আমি সহজ কথা সহজভাবে বলতে পছন্দ করি, বুঝতে পারছি। ওই ইনিয়ে বিনিয়ে কথা, 10টা কথা বললে 2টো কথা সবারই লাগবে। আবিশ্বাসী 10টা কথা বলবে না, 2টো কথা বলবো, 2টোই লাগবে, বুঝতে পারছি। ওই ইনিয়ে বিনিয়ে বানিয়ে কথা বলে আমার কোনো লাভ নেই। শুক্রবার ছিল জন্মবার, একদম ঠিক। মকর লগ্ন, মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র। প্রথম কথা হচ্ছে, জীবনে কিন্তু ভুল ডিসিশনের জন্য ভুগতে হবে। 1 নম্বর কথা, লোককে বিশ্বাস করে ঠকতে হওয়া, যেচে লোকের উপকার করে ঠকে যাওয়া। নিজে লোকের উপকারে যাবেন, লোককে আপনার উপকারে পাবেন না, এই ধরনের পরিস্থিতি। বলুন। ঠিক একদম ঠিক। মিথ্যে কথা বলতেও পারেন না, মিথ্যে কথা শুনতেও পারেন না, যে কারণের জন্য শত্রুতা বাড়বে। একদম বুঝতে পারছি। একদম হ্যাঁ, আর হওয়া কাজের ক্ষেত্রে আটকে যাওয়া। আপনার ছকও ভালো ছক, বাট ওই একটাই প্রবলেম, জন্ম ছকের মধ্যে নেগেটিভ যোগ হয়ে বসে রয়েছে, এগুলোকে ঠিক করেননি। বাস্তুতে দক্ষিণ পূর্ব এবং উত্তর দিকে দুটো জায়গা অত্যন্ত পরিমাণে ড্যামেজ। বাড়িতে থাকেন নিজেদের বাড়ি? হ্যাঁ নিজেদের বাড়িতে। দক্ষিণ পূর্ব অত্যন্ত পরিমাণে ড্যামেজ হয়ে রয়েছে এবং উত্তর দিকে দুটো জায়গা ভীষণ পরিমাণে ড্যামেজ হয়ে রয়েছে। কি করছেন এখন বর্তমানে? আচ্ছা দাদা, কাজের কোনো যোগাযোগ পাচ্ছি না। কি করে? এক মিনিট। কাজের যোগাযোগ আসবেটা কি করে? তার কারণ হচ্ছে, আমি একটা কথা কি বললাম, বাড়ির উত্তর দিক ড্যামেজ হয়ে রয়েছে। এবার আমি আপনাকে বুঝিয়ে দিই, উত্তর দিক মানে জল তত্ত্বের দিক। জল তত্ত্ব মানে ওয়াটার এলিমেন্ট। আপনি আমার অনুষ্ঠান দেখেন বললেন, তাহলে ওইটা কথার সাথে আপনার পরিচিত হওয়া উচিত। তো জল তত্ত্ব আমাদের দেয় হচ্ছে কর্মের সুযোগ, জল তত্ত্ব আমাদের দেয় হচ্ছে ইনকাম করার অপরচুনিটি বা জীবনের যে সমস্ত ধরনের অপরচুনিটি, এর কোনো কিছুই আপনার লাইফে আসছে না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর জায়গায় আমি বলেছি দক্ষিণ পূর্ব নেগেটিভ হয়ে রয়েছে। দক্ষিণ পূর্ব মানে হচ্ছে ক্যাশ ফ্লোর জায়গা বা আর্থিক ফ্লোর জায়গা, সেটাও তো লাইফের মধ্যে নেই। এবং বাড়িতেও পয়সা টিকতে চায় না। কষ্ট সৃষ্ট করে 10,000 টাকা জমাবেন ব্যাংকে বা বাড়িতে জমাবেন, এমন একটা পরিস্থিতি তৈরি হবে 20,000 টাকা বেরিয়ে যাবে, উল্টে 10,000 টাকা ধার দেনায় জড়িয়ে দেবে। হ্যাঁ ঠিক। বুঝতে পারছি। এবার আমার শারীরিক সমস্যাটা ঠিক রয়েছে। শারীরিক সমস্যা তো ওটা মেডিকেল পার্ট, আমি ডাক্তার নই, শারীরিক সমস্যা ঠিক করতে পারবো না, তার জন্য ডাক্তার দেখান। বাস্তু নেগেটিভ হয়ে রয়েছে এবং জন্ম ছক নেগেটিভ হয়ে রয়েছে, এই দুটো জায়গায় ঠিক করুন, ভালো ডাক্তারের পরামর্শ নিন, অটোমেটিক ঠিক হয়ে যাবে। এবং পারলে 1 মিনিট এবং পারলে যদি সম্ভব হয়
আসানসোল থেকে বলছেন 1 তারিখ, একটু আগেই বললাম 1 তারিখ বর্ধমান চেম্বার রয়েছে, 1 ডিসেম্বর যোগাযোগ করবেন। অ্যাস্ট্রো বাস্তু রেমেডি করাবেন। অ্যাস্ট্রো বাস্তু রেমেডি যদি আপনার ছকে প্রয়োগ হয়, মোটামুটি ধরে নিন 3 মাসের মধ্যে জায়গা চেঞ্জ হয়ে যাবে। কাজের জায়গা যোগাযোগ হু করে আসতে ও করে দেবো, লাইভে অত কথা বলছি না, পারলে যোগাযোগ করুন, ঠিক আছে? ভালো থাকুন, নিশ্চিত থাকুন। যাই হোক, কেউ রয়েছেন, তারপর এটাই আমি লাস্ট ফোন নেবো আজকে অনুষ্ঠানে, কারণ এরপর আমার অনেক কিছু বলার রয়েছে। কেউ রয়েছে? নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, একটু জোরে বলুন। হ্যাঁ নমস্কার, আমি পুরুলিয়া থেকে বলছি। পুরুলিয়া আজকে সব পুরুলিয়া আর বর্ধমানের ফোন। বলুন, জানবেন কার সম্পর্কে? আমার সম্পর্কে জানতে চাইছি। ডেট অফ বার্থ? 2 ফেব্রুয়ারি 1996। 7th ফেব্রুয়ারি, সেকেন্ড 2nd ফেব্রুয়ারি, 2/2, তাই তো? হ্যাঁ হ্যাঁ 2/2/96। 2/2/1996। সময়? হ্যাঁ রাত্রি 9টা, পুরুলিয়া। রাত্রি 9টা, পুরুলিয়া। হ্যাঁ জন্মস্থান পুরুলিয়াতে। আচ্ছা, নামটা কি? টুম্পা দুবে। শুনতে পেলাম না। টুম্পা দুবে। টুম্পা। হ্যাঁ। আচ্ছা, আমার অনুষ্ঠান কি আজকে প্রথম না আগে দেখেছো? না না স্যার, আপনার প্রোগ্রাম আমি আগেও দেখেছি, আর আরো অন্যান্য চ্যানেলেও দেখেছি। আচ্ছা, কিন্তু লাইনটা পাইনি। লাইন কি করে পাবে? কারণ এই অনুষ্ঠান তো আজকে হাই টিআরপি দেখেছি। অনুষ্ঠান। আমার অনুষ্ঠান দেখেছো, আমি একটা টপিকের উপর আজকে অনুষ্ঠান শুরু করলাম, যে টপিকের উপর আলোচনা করবো বলে টাইমই পাচ্ছি না, এত ফোনের হ্যাঁ ঝড়। আজকে আচ্ছা। আমি লাইনটা পেলাম। হ্যাঁ, আজকে কপাল ভালো, কপাল ক্লিক করে গেছে, তাই পেয়ে। 2nd ফেব্রুয়ারি 1996, শুক্রবার ছিল জন্মবার। হ্যাঁ হ্যাঁ স্যার। কন্যা লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, বৃহস্পতির দশায় জন্ম হয়েছিল। আচ্ছা, হাতে টাইম খুব শর্ট, আমি কাউ জিজ্ঞাসা করি না, বাট তোমাকে জিজ্ঞাসা কি জানতে চাইছো বলো স্পেসিফিক, কারণ আমার অনেক কিছু বলার। কেরিয়ার। কেরিয়ার? হ্যাঁ লগ্নের মধ্যে রাহু বসে রয়েছে, 4র্থ স্থানে বুধ বৃহস্পতি, 5ম স্থানে রবি মঙ্গল, 6ষ্ঠ স্থানে শুক্র শনি, 7ম স্থানে কেতু এবং 10ম স্থানে চন্দ্র বসে রয়েছে। ইদানিংকালে টেনশন ডিপ্রেশন বাড়বে, কর্মের ভালো যোগ রয়েছে, ব্যাংকিং সেক্টর, টিচিং প্রফেশন, নার্সিং বা যে কোনো ধরনের সেবামূলক জায়গা থেকে কিন্তু কেরিয়ার তৈরি করার যোগ রয়েছে। স্যার সরকারি চাকরির যোগ আছে কি? কিসে, কোন সেক্টরে চেষ্টা করছো আগে বলো? ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্সে? হুম। ইনকাম ট্যাক্সে চেষ্টা করছো। সরকারি চাকরির যোগ পূর্ণ মাত্রায় রয়েছে, বাট টেনশন কমাতে হবে, মাথা গরম মাঝে মধ্যে কমাতে হবে, হঠকারী ডিসিশন কমাতে হবে, কারণ এগুলো তোমার মধ্যে মাঝে মধ্যেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ স্যার, এমনি হয়। দুম করে মাথা গরম হয়ে যাওয়া, তারপরে আবার ঠান্ডা হয়ে যাওয়া, বুঝতে পারছি? এই মাথা গরমের মাথায় ডিসিশন নিয়ে ফেলা, ডিপ্রেশনের মাথায় ডিসিশন নিয়ে ফেলা, টেনশন এবং চিন্তা, রাজ্যের চিন্তা মাথায় ঢুকবে, এগুলোকে কমাতে হবে। চাকরির পূর্ণ মাত্রায় যোগ রয়েছে, ঠিক আছে? স্যার কত বছরের মধ্যে সেটার জন্য একটু ডিটেলস দেখতে হবে, পারলে একটু অনলাইন প্রেডিকশন করে নাও, ঠিক আছে? আর সময় খুব শর্ট, ঠিক আছে? ভালো থাকো। পূর্ণ মাত্রায় চাকরির যোগ রয়েছে। আজকে আমি আর ফোন নেবো না, কারণ আমার অনেক কিছু বলার রয়েছে, অনেক কিছু জানানো রয়েছে। কারণ জানবেন, অনুষ্ঠান লাইভ করতে আসা মানেই আপনার রবি খারাপ মঙ্গল খারাপ, আপনি আসুন দেখছি, এটা করা নয়। সর্বসাধারণ উদ্দেশ্যে কিছু বলে যায়, কারণ ওই যে একটাই কথা, লক্ষ লক্ষ মানুষ আমার অনুষ্ঠান দেখে, কিন্তু সবাই আমার কাছে আসতে পারবে তার কোনো মানে নেই, এটাই বাস্তব কথা। তো কি করবেন, যাদের বা বাড়িতে বা যে সমস্ত মানুষের ওপর এই ধরনের ব্ল্যাক ম্যাজিকের অ্যাপ্লাই করা হয়েছে, আপনি জানেন, আপনি দেখিয়েছেন কোথাও না কোথাও, বা আপনি বুঝতে পারছেন কে ক্ষতি করছে, সেই ব্যক্তি হওয়া কাজ বন্ধ। বিশেষ করে ব্যবসাদাররা, ব্যবসা চলতে চলতে হঠাৎ করে ব্যবসায় ব্রেকডাউন চলে আসা, হঠাৎ করে আর্থিক লসের সম্মুখীন হয়ে যাওয়া। করবেন কি, এই ক্রিয়াটি আপনারা করবেন, একটি ছোট্ট লোহার বাটি, ছোট্ট একটি লোহার বাটি আপনারা জোগাড় করবেন। কবে করবেন? যে কোনো শনিবার দিন বা যে কোনো মঙ্গলবার দিন এই ক্রিয়াটি আপনাকে করতে হবে। ছোট্ট একটি লোহার বাটির মধ্যে আপনারা দেবেন হচ্ছে নুন, দেবেন সামান্য একটুখানি নুন। দেওয়ার পর তার মধ্যে আপনারা দেবেন হচ্ছে সামান্য কয়েক ফোঁটা সর্ষের তেল, এবং নুন এবং সর্ষের তেল এই যে লোহার বাটিটির মধ্যে আপনারা দিলেন, সেটাকে আপনার বাঁ হাতে করে আপনার মাথায়, মানে যিনি এই ক্ষতির সম্মুখীন তিনি নিজেও করতে পারেন, বা তার বাড়ির কোনো লোক তার হয়েও করতে পারেন, এবং তার মধ্যে আপনারা এক টুকরো কর্পূর দিয়ে দেবেন। তাহলে কি দিচ্ছেন? সামান্য একটু নুন দেবেন, কয়েক ফোঁটা সর্ষের তেল দেবেন এবং এক টুকরো কর্পূর দেবেন। দেওয়ার পর যে ব্যক্তির ওপর এই ধরনের ক্রিয়ার অ্যাপ্লাই করা হয়েছে, বা যার ক্ষেত্রে এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি, তার মাথায় বাঁ হাতে করে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে, অর্থাৎ ঘড়ির কাঁটার উল্টো দিকে, ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার উল্টো দিকে 7 বার মাথার মধ্যে ঘোরাবেন। ঘোরানোর পর এই বাটির সময় জিনিসটিকে নিয়ে যাবেন আপনার বাড়ির বাইরে, যে বাড়িতে আপনি বসবাস করছেন সেখানকার বাড়ির বাইরে নিয়ে যাওয়ার পর ওই কর্পূরটিকে আপনারা জ্বালিয়ে দেবেন। বাটিটিও জ্বলবে না, কর্পূরটি যখন জ্বলে যাবে এই জিনিসটিকে আপনারা কোনো জলে দিয়ে দেবেন, যে কোনো শনিবার বা মঙ্গলবার, পরপর কয়েকটা শনিবার করলে শনিবার করে কন্টিনিউ করবেন, মঙ্গলবার করলে মঙ্গলবার করে কন্টিনিউ করবেন, পরপর কয়েকটা করুন। দেখুন ধীরে ধীরে জীবনে যে মানে সেই জট পেঁচিয়ে যাওয়া খুলতে শুরু করে দেবে। এবং পারলে শুধু দেখুন, আমি একটা কথা বারবার করে বলি, টোটকা বা যে কোনো ধরনের ক্রিয়া, যে কোনো টিপস যেগুলো আমি দিই, সেগুলো কিন্তু চিরস্থায়ী নয়, সেগুলো ক্ষণস্থায়ী। বাট
চেম্বারে যারা আসেন, যাদেরকে আমি প্রতিকার দিই বা যারা অনলাইন প্রেডিকশন করেন, যাদেরকে আমি প্রতিকার দিই, প্রতিকার কিন্তু লাইফ টাইম। আবিশাস্তি বারবার প্রতিকার দেয় না, একবার প্রতিকার দিই, সেটা সারা জীবনের অ্যাসেট। অনেকেই মনে করেন আবার প্রতিকার করতে যাব, প্রতিকার জ্যোতিষীর কাছে যাব, শুধু আমার কাছে না, যে কোনো জায়গায় যাওয়ার আগে গেলেই হয়তো বোধহয় আমার অনেক টাকা খরচা হয়ে যাবে, গেলেই হয়তো বোধহয় আমার অনেক টাকা খরচা। মানুষ ভুল করে, বা আপনারা ভুল করেন কোন জায়গায় জানেন? আপনারা মনে করেন খরচা, বাট আপনারা একবারও ভাবেন না এটা কিন্তু আপনার জীবনের ওপর ইনভেস্টমেন্ট। আপনি যখন মানে মাস গেলে এলআইসির যে প্রিমিয়ামটি দিচ্ছেন 2000 দিন, 5000 দিন, 10,000 দিন, যেটাই দিন না কেন, সেটা কিন্তু খরচা নয়, সেটা কিন্তু ইনভেস্টমেন্ট। একটা টাইমের পর গিয়ে তার কিন্তু একটা রিটার্ন আছে। ঠিক প্রতিকারও অ্যাজ ইট ইজ সেম। যখন আপনি প্রতিকারটি করাচ্ছেন, সে যেখানেই আপনি করান না কেন, সেটা কিন্তু খরচা ভাবলে হবে না। সেটা আপনার সন্তানের ওপর হোক, আপনার নিজের ওপর হোক, আপনার প্রিয়জনের ওপর হোক, আপনার বাস্তুর ওপর হোক, আপনার ব্যবসার ওপর হোক, বা আপনার কেরিয়ারের জন্য হোক, পড়াশোনার জন্য হোক, সেটা কিন্তু একটা ইনভেস্টমেন্ট। তার যে রিটার্ন ও অনেক গুণ বেশি। এটাই মানুষ বোঝে না, যে কারণের জন্য মানুষ পিছিয়ে পড়ে। বাট সবাই তো আর পিছিয়ে পড়ে না, লক্ষ লক্ষ মানুষ তো আসছে, যোগাযোগ করছে, যেভাবে বলছে সেভাবে চলছে, আলটিমেটলি উপকার পেতে বাধ্য, এর বাইরে কিছু হতে পারে না। আসবো যে ধরনের মানুষ যাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনের ক্ষেত্রে প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে, মানে হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে একটা সময় ভালো সম্পর্ক ছিল, হঠাৎ করে দাদা কি হয়ে গেল জানি না, কীরকম যেন আমার বর পাল্টে গেছে, কীরকম যেন আমার বউ পাল্টে যাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে যাওয়া, বা প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্কের জায়গা নাশ হয়ে যাওয়া, 2 বছর 4 বছর 6 বছর 8 বছরের সম্পর্ক হঠাৎ করে এমন একটা জায়গা তৈরি হয়ে যাওয়া, মেসেজের রিপ্লাই আগে যত তাড়াতাড়ি আসতো এখন আর তত তাড়াতাড়ি আসছে না, কল করলে আগে একবার রিং হতে না হতেই ফোন ওঠাতো, এখন শুধু বিজি বিজি আর বিজি। কি করবে তোমরা, বা কি করবেন আপনারা? এই ক্রিয়াটি আপনাদেরকে করতে হবে। একটি লাল সুতো আপনাদেরকে জোগাড় করতে হবে, লম্বা একটি লাল সুতো আপনারা নেবেন। সেই লাল সুতোর ঠিক নিচে আপনারা একটি লবঙ্গ বেঁধে দেবেন, অর্থাৎ লাল সুতোর এক প্রান্তে আপনারা একটি লবঙ্গ বাঁধবেন, এবং লাল সুতোর একটি প্রান্ত আপনি আপনার হাতের মধ্যে এইভাবে ধরবেন, লবঙ্গটি ঝুলবে। ঝোলার পর আপনাকে সেই লবঙ্গটির দিকে তাকিয়ে আপনার হাজব্যান্ড ওয়াইফের হয়ে করতে পারেন, ওয়াইফ হাজব্যান্ডের হয়ে করতে পারেন, প্রেমিক প্রেমিকার হয়ে, বা প্রেমিকা প্রেমিকের হয়ে, যাকে আপনি আপনার আয়ত্তে আনতে চাইছেন, বা যে সম্পর্কের মধ্যে বেগরবাহী করছে, তার কথা চিন্তা করতে করতে আপনার মনস্কামনা জানিয়ে ওই জিনিসটার মধ্যে মোটামুটি 5 থেকে 7 মিনিট আপনি আপনার মনস্কামনা জানাবেন। জানানোর পর কি করবেন, ওই লবঙ্গটি আপনি চিবিয়ে ফেলবেন, লবঙ্গটি আপনি চিবিয়ে খেয়ে ফেলুন, এবং যে লাল সুতোটা হলো সেই লাল সুতোটা ছেলে করলে আপনি আপনার ডান হাতের রিং ফিঙ্গারে, মেয়েরা করলে বাঁ হাতের রিং ফিঙ্গারে 2-3 ঘন্টার জন্য আপনি জড়িয়ে রাখবেন, আংটির মতন আপনি সুতোটাকে জড়িয়ে রাখবেন। জড়িয়ে রাখার পর সেটিকে নিয়ে গিয়ে কোনো গাছের তলায় আপনি পুঁতে দিন। খুব ফাস্ট এই যে জায়গা থেকে আপনি বেরিয়ে আসবেন। আজকে সময় একদম শেষ মুহূর্তে পৌঁছে গেছি। প্রত্যেক দিনের ন্যায় শেষ কিছু কথা বলে আজ অনুষ্ঠান থেকে বিদায় নেব। যারা আপনারা রয়েছেন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, কোনোভাবেই বেরোতে পারছেন না, সমস্যার জন্য যে দেওয়ালে পিঠ ঠেকাবেন, সে দেওয়ালটিও আজকে আপনার পেছনে নেই। করণীয় কি? বুকিং নাম্বার আপনার টিভি স্ক্রিনে ডায়াল করে চেম্বার আসুন। একটা বুকিং নাম্বার ডায়াল আপনারও লাইফের চাকা ঘুরিয়ে দিতে পারে। নমস্কার, ভালো।